হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। বই পড়তে অনেক মজা, এটা আজকে আমরা রিডিং পড়বো। যাদের মূলত বাংলা পড়তে কষ্ট হয় তারা এটা দেখতে পারো। আর তোমাদের কষ্টটা মূলত যুক্ত বর্ণ নিয়ে হয়, আমি জানি। তো এই যুক্ত বর্ণ কিছু দেখো এখানে মার্ক করে রেখেছে, যেমন এটা তালবস্য হয় রস্য উকার। আচ্ছা, এটা সহজ, গয়রা ফলা গ্রহ, গয়রা ফলা হ গ্রহ। আর এটা দেখো বিজ্ঞান, এটা এটা বর্গীয় জ যোগ ইয়। তো বর্গীয় যোগ ইও হলে এটা গয়ের মতো উচ্চারণ হয়, যেমন জিজ্ঞাসা, অভিজ্ঞতা, বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান। এটা আগে ইও পরে চ। ইওটা যখন আগে থাকে ওটা নয়ের মতো উচ্চারণ হয়। যেমন এখানে আছে পঞ্চতন্ত্র, আবার ধরো পঞ্জিকা, পাঞ্জাবি, এরকম। আচ্ছা সরি, এটা ইও চ, হ্যাঁ, তার মানে হলো অঞ্চল, চঞ্চল, এটা। আর এটা কয়রা ফলা, আর এটা সহজ, এটা ভয়রা ফলা, সহজ। ওকে। এখন তোমাদের যাদের যুক্ত বর্ণ নিয়ে সমস্যা হয় তারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারো। যুক্ত বর্ণ এখানে 7টা ভিডিও আছে। এগুলো দেখলেই তোমাদের সহজে যুক্ত বর্ণ তোমরা চিনতে পারবা, তখন সহজ হবে বাংলা পড়া। তো চলো আজকে আমাদের যে মূল যে ক্লাসটা, এটা আমরা রিডিং পড়বো। আশা করি এটা তোমাদের হেল্প করবে। পৃথিবীতে পশু পাখির জগৎ আছে, গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে, মাছেদের জগৎ আছে, আছে আরো অনেক কিছু। পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরো অনেক জিনিস দেখা যায়। যেখানে গ্রহ আছে, তারা আছে, ছায়াপথ আছে, তেমনি ভাবে বইয়েরও জগৎ আছে। পশু পাখি নিয়ে বই আছে, গাছপালা নিয়ে বই আছে, পোকামাকড় নিয়ে বই আছে, মাছ নিয়ে বই আছে, তারা নিয়ে বই আছে, গ্রহ নিয়ে বই আছে, ছায়াপথ নিয়ে বই আছে। পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে। পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে। শুধু এক রকমের বই নয়, অনেক রকমের বই। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। বইয়ের কোনো শেষ নেই। যারা চোখে দেখতে পায় না তাদের জন্যও বই আছে। তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে। আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি। এগুলো হলো পাঠ্য বই। পাঠ্য বই মানে টেক্সট বুক। পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে। পঞ্চতন্ত্রের বই, ঈশপের গল্প, আরব্য রজনীর গল্প, এগুলো, এটা গয়ের রসৌকার, ছোটদের খুব প্রিয়। ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা। পড়তে বসলে আর উঠতে মন চায় না। রবিনসন ক্রুসো, 80 দিনে বিশ্ব ভ্রমণ, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর কথা বলছে। টম সয়ারের অভিযান। এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়। পয়রা ফলা, রস্বইকার, প্রিয়, অন্তুস্ত, প্রিয়। ছোটদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয়। সেখানে সুকুমার রায় কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে, আর সুকুমার রায়ের ছেলে হলো সত্যজিৎ রায়, দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার। সুকুমার রায়ের ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়ে, পড়লে খুব হাসি পায়। আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে। আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প, বাঘের গল্প, এগুলো কখনো পুরনো হয় না, বারবার পড়তে ইচ্ছে করে। শুধু মজা আর হাসি নয়, বই পড়ে অনেক কিছু জানাও যায়। মানুষ কিভাবে চাঁদে গেল, কিভাবে দক্ষিণ মেরুতে গেল, কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠলো,
কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো, কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো, এসব কিছু জানা যায়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। আচ্ছা, এইখানে দেখো, এটা ইয় বর্গীয়, যা আগেরটা ছিল ইয় চ। তো ইয় বর্গীয় যেটা হলেও ওই ইয়র উচ্চারণটা নয়ের মতো হবে, যেমন পাঞ্জাবি, তারপর পাঞ্জাব, গঞ্জ, কুঞ্জ, ব্যঞ্জন বর্ণ, এরকম। আর ক্ষীয়টা হলে হয় কি, ক্ষীয়র উচ্চারণ, ক্ষীয় যখন মাঝখানে থাকে তখন ক্ষীয়ের উচ্চারণটা হয় আগে ক পরে খ। দক্ষিণ, দক্ষিণ, অক্ষর, অক্ষর, তারপরে নক্ষত্র, এরকম। ওকে। কিন্তু একসময় পৃথিবীতে বই ছিল না, বই ছাপানোর ব্যবস্থাও ছিল না। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এটা ব্যবস্থা, এটা কিন্তু হ না, এটা থ। যেমন স্থান, স্থাপনা, এরকম। গ্রন্থ, ওখানে হয়ের মতো দেখা যায়, কিন্তু আসলে ওটা থ। তখন মানুষ তালপাতায় লিখতো, আর পাথরে লিখতো, গাছের ছাল বাকলে লিখতো। আজ থেকে প্রায় 600 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, মানে প্রেস। তার আগে মানুষ এই যে বিভিন্ন পাতায় লিখতো, গাছের ছাল বাকলে লিখতো, তারপরে পাথরে লিখতো। কিন্তু জার্মানিতে যখন প্রেস আসে তখন থেকে এই যে এরকম বই আমরা পড়ি, এরকম বইয়ের যাত্রা শুরু হয়। আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে গেলাম। যেমন দেখো এখানে, এই যে উঠলো, এখানে কিন্তু লয়ে ওকার নাই। তারপর আমরা ওকারান্ত পড়বো, মানে হলো ও কারের মতো পড়বো, উঠলো, এই যে করলো, এরকম। ঠিক আছে, বললো, ব ল ল থাকে, কিন্তু আমরা পড়বো কি, বললো, করলো, গেল। হুম। তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে। ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায়। ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে। জন্মদিনে বা নানা ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয়। বই উপহার দেওয়া খুব ভালো। ভালো বই কখনো পুরনো হয় না। একটা ভালো বই 1000 বছর ধরে মানুষ পড়তে থাকে। একটা ভালো বই 1000 বছর ধরে মানুষের উপকার করতে থাকে। বইয়ের জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ। হুম। আমাদের রিডিং পড়া শেষ হলো, এখন একটা কথা বলবো তোমাদের। দেখো, এখানে একটা কথা বলেছে, বই হলো আমাদের সব থেকে বড় বন্ধু বা ভালো বন্ধু হতে পারে। আর বই পড়ে আমরা সবকিছু জানতে পারি, কারণ সবকিছু নিয়েই বই লেখা হয়। আবার মানে যেমন বিজ্ঞান, মানে সায়েন্স হতে পারে, রিলিজন হতে পারে, ম্যাথমেটিক্স, তারপরে গল্প, কবিতা, লিটারেচার, সমস্ত কিছু। তারপরে ধরো এখানে মজার মজার বই, যেমন রূপকথা, ফিকশন, নানা রকম ফিকশন, মজার গল্প। আচ্ছা, এছাড়া এখানে বলেছে, তোমরা আহ বুঝতে পেরেছো, এগুলো আসলে আলাদা করে বলার দরকার নেই। আর বই আমরা, দেখো, বই উপহার দেওয়া খুব ভালো। হ্যাঁ, তাহলে তুমি যদি ভেবে থাকো যে কারো জন্মদিনে বা কোনো জায়গায় বা কাউকে তুমি কোনো কিছু উপহার দিবা, তাহলে সেটা বেস্ট অপশন হতে পারে বই। আর তোমরা কে কে টেক্সট বুকের বাইরে বই পড়তে পছন্দ করো? গল্পের বই, সায়েন্সের বই, বা নানা রকম বই, এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা। ভালো থেকো।